আজকের খুতবার আলোচ্য বিষয় শেষ দশকের আমল সমূহ। আজ রমজানের 16 তারিখ, আর কয়েকদিন পরেই শেষ দশক শুরু হবে। আগামী জুমার আগেই শেষ দশক শুরু হবে। সেজন্য আমি এই শেষ দশকের আমল সম্পর্কে আপনাদের সাথে কিছু কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান নেকি অর্জনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস, মহিমান্বিত মাস, এতে কোনো সন্দেহ নেই। গোটা রমজানের গুরুত্ব এবং ফজিলত এটার বহু কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সত্য। এগুলি আলোচনা আপনারা শুনেছেন এবং আলোচিত হয়েছে মসজিদেও। এই রমজান মাসের মধ্যে বিশেষ করে শেষ দশকের আরো বেশি গুরুত্ব, এই আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহমাতুল্লাহি আলাইহিম এনারা কি আমলগুলি করতেন সেই মেসেজটা আমি আপনাদের সামনে পৌঁছাতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রাওয়াহুল বুখারী, হাদিস নম্বর 1989। সহিহ বুখারীতে হাদিসটা পাওয়া যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক শুরু হতো, নবী তখন কি করতেন? লুঙ্গি খুব ভালোভাবে মজবুত করে বাঁধতেন। অর্থাৎ এই রমজানের শেষ দশকে আরো বেশি ইবাদত করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। যারা কৃষক মাঠে নামে কৃষি কাজের জন্য, তারা লুঙ্গির উপর আলাদা একটা গামছা বাঁধে। কি জন্য? কোমরে যেন শক্তি থাকে, আমি যেন এই কঠিন কাজটা করতে আমার বেগ পেতে না হয়। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের গুরুত্ব এত বুঝেছিলেন, সেজন্য তিনি নিজে প্রস্তুতি গ্রহণ করেছিলেন যে আর আমি বাইরে কোথাও যাব না। আর আমাদের প্রস্তুতি থাকে শেষ দশক শুরু হলে বাজারে যত কেনাকাটা আছে, এটার চাঁদ রাত পর্যন্ত শেষ হয় না। আরো দোয়া করে যদি চাঁদ রাতটা আরো পরের রাতে হতো, তাও কেনাকাটা শেষ হতো না। একবার এরকম হয়েছিল, ঈদের ঘোষণা হয়ে গেছে, পরে আবার ঘোষণা আসলো চাঁদ ওঠে নাই, আবার চাঁদ রাতে দেখা গেল সারা রাত ধরে মার্কেট হয়েছে। আমাদের এই রংপুর অঞ্চলের কথা বলছি। এই হলো আমাদের উল্টা বুঝিল রাম। আমাদের নবী কি করতেন আর আপনি আমি কি করছি? এটাই কি নবী প্রেম? এটাই কি নবীর প্রতি ভালোবাসা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গুরুত্ব দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করতেন যা তিনি অন্য মাসে করতেন না। তাহলে শেষ দশকের ইবাদতের গুরুত্ব তার কাছে কি ছিল? সবচেয়ে বেশি ছিল। হাদিস সহিহ মুসলিম 1175 নম্বর হাদিস। আমি যেহেতু একটু টাচ দিয়ে যাবো, অনেকগুলি বিষয় তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। কোন কোন রাতে সহিহ বুখারীর রওয়ায়াতে বর্ণিত হয়েছে, কোন কোন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতা আলী এবং কন্যা ফাতেমাকে তাদের বাড়িতে গিয়ে জেগে তুলতেন এবং বলতেন, তোমরা কি উঠে সালাত আদায় করবে না? হাদিস সহিহ বুখারী 1127 নম্বর, সহিহ মুসলিম 775। তাহলে রাসূল তার নিজের পরিবারের মেয়ে জামাতাকেও ঘুম থেকে জাগাতেন শেষ দশকের আমল করার জন্য, সালাত আদায় করার জন্য। এগুলি থেকে প্রমাণিত হচ্ছে শেষ দশকের গুরুত্ব অপরিসীম। সেজন্য আমাদের কর্তব্য, যেহেতু আমরা তার উম্মত, আমরাও নিজেরাও করব শেষ দশকের আমল। পরিবারের লোকজনকে আমরা কি করব? জাগিয়ে আমলে অনুপ্রাণিত করব। এটা কি এখন বর্তমান সমাজে দেখা যায়? হ্যাঁ, আছে কিছু কিছু পরিবারে এটা পাওয়া যায়। অধিকাংশ পরিবার কেনাকাটার লিস্ট করা শুরু করে, রাত 12টা 1টা পর্যন্ত লিস্ট হয়, আগামীকালকে কি করতে হবে, এই কেনাগুলি করতে হবে। দেখা গেল আগামীকাল কেনা শেষ হলো না, 10 দিনে সিরিয়াল করা হলো, লিস্ট তৈরি করা হলো, একটা সূচি তৈরি করা হলো, অমুক দিনে এইটা, অমুক তারিখে এইটা, অমুক তারিখে এইটা, এই ক্রয়গুলি আমাদেরকে করতে হবে। অথচ আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারগণ সারা রাত ধরে কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। কি ইবাদত বন্দেগী করতেন পরে আসতেছি। শেষ দশকের গুরুত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণকেও এবং সাহাবীগণও তাদের বিবিগণকেও ইতিকাফ করিয়েছেন। শেষ দশকের আমল সহিশুদ্ধভাবে করতে গেলে এবং একনিষ্ঠভাবে করতে গেলে এর সাথে জড়িত থাকবে ইতিকাফ। যদি আমরা ইতিকাফে বসি, ইতিকাফে থাকি, তাহলে ওই শেষ দশকের আমলগুলি 100 শতভাগ আমরা আদায় করতে
সক্ষম হব। তাই নবী এবং সাহাবীগণ শতভাগ সফলতা অর্জন করার জন্য শেষ দশকে তারা ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের গুরুত্ব সম্পর্কে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কতদিন পর্যন্ত এই আমল ছিল তার? হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর পূর্ব পর্যন্ত। অর্থাৎ যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন সে বছরও তিনি 2 বার ইতিকাফ করেছেন, 20 দিন 20 দিন ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর রওয়ায়াত ছিল। সহিহ মুসলিমের রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন দিন কোন রমজান বাদ দেন নাই। তিনি সিয়াম পালন যেমন করেছেন, শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু, তার ওফাতের পর, তার মৃত্যুর পর তার স্ত্রীগণ ইতিকাফ পালন করেছে। এর অর্থ এই নয় যে নবীর জীবদ্দশায় স্ত্রীগণ ইতিকাফ করেনি, তা নয়। এই ইতিকাফের সিলসিলা, এই সুন্নাত তারা তার স্ত্রীগণ জীবিত রেখেছেন, চলমান রেখেছেন। সাহাবীগণ চলমান রেখেছেন, তাবিঈগণ চলমান রেখেছেন। আজও মুসলিম মিল্লাতে এটা চলমান আছে এবং থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। আরেকটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, যেটা একটু আগে বললাম, ক্বালা কানা ইউরাজু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কুল্লু আমিন মাররাতান ফাউরিজা আলাইহি মাররাতান ফিল আমিন লাযী কুবিজা ওয়া কানা ইয়াতাকিফু কুল্লু আমিন আশরান ফাআতাকাফা 20 ফিল আমিন লাযী কুবিজা। রাওয়াহুল বুখারী। 1998 নম্বর হাদিস, সহিহ বুখারীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি বছর জিবরাইল কোরআন তেলাওয়াত করতেন, নবী শুনতেন, নবী তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন। এভাবে আবৃত্তি করা হতো। যে বছর তিনি ওফাত বরণ করলেন, জিবরাইল 2 বার কোরআন খতম করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোরআন খতম করলেন রমজান মাসে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসের শেষ দশকে 10 দিন ইতিকাফ করেছেন। যে বছর তিনি ওফাত বরণ করেছেন, মৃত্যু বরণ করেছেন, সেদিন 20 দিন ইতিকাফ করেছেন। হাদিস সহিহ বুখারী। তাহলে ইতিকাফের প্রতি তার কত গুরুত্ব ছিল, কত ফজিলত। ইতিকাফের প্রমাণ কোরআনের বহু জায়গায় আছে। আমি উদ্ধৃতি দিতে গেলে অনেক সময় লাগবে, আমি এগুলি পাঠ করছি না, শুধু উদ্ধৃতি দিচ্ছি। সূরা বাকারার 125 নম্বর আয়াতে ইতিকাফ, ওই সূরার 187 নম্বর আয়াতে, সূরা আরাফের 138 নম্বর আয়াতে, সূরা হজের 25 নম্বর আয়াত, সূরা তাহার 91 ও 97 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াত, সূরা ফাতাহ 25 নম্বর আয়াত। এগুলি আয়াত দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত। ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত কোরআনেও আছে, হাদিসেও আছে। উপরোক্ত আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে আরবের জাহিলি যুগেও ওই আয়াতগুলিতে আরবের লোকের কথা বলা হয়েছে। ওই আয়াতগুলি থেকে প্রমাণিত হচ্ছে আরবের জাহিলি যুগেও মুশরিকরাও ইতিকাফ করতেন মসজিদে হারামে, কাবার চত্বরে। তারাও কি করতেন? ইতিকাফ করতেন জাহিলি যুগে। যেমন প্রমাণ সহিহ বুখারীর রওয়ায়াত, হাদিস নম্বর 2032। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পর নবীকে উদ্দেশ্য করে বললেন, কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারামে ক্বালা আউফি বিনাজরিক। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অমুসলিম ছিলাম, মুশরিক ছিলাম, তখন আমি মসজিদুল হারামে 1 রাত ইতিকাফ করার মানত করেছি। এখন কি করব? আমি তো মুসলমান হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মানত পূরণ করো, তার মানে ইতিকাফ করো। তাহলে এই ইতিকাফ জাহিলি যুগেও ছিল, সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত। তাহলে মান্য কি ইতিকাফ করতে হবে। এবার বলতে চাই ইতিকাফের প্রকারভেদ। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। আমি কিন্তু অনেক বাদ দিয়ে যাচ্ছি, শুধু মেইন কথাগুলি আলোচনা করতেছি। ইতিকাফের প্রকার, ইতিকাফ 3 প্রকার। একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল। ওয়াজিব ইতিকাফ কোনটা? মুসলিম যদি কোনো ভালো কাজের জন্য কোনো মানত করে, যেমন মনে করেন আপনি, আপনার মেয়েটা যদি কোরআন এবং হাদিসের ভালো আলেম হয় এবং একজন ভালো পাত্রস্থ, সৎ পাত্রস্থ করতে পারি, আল্লাহ আমি ইতিকাফ করব, এই মানত করা। আমার ছেলেটা যদি কোরআন এবং হাদিসের ভালো স্কলার হয়, তাহলে আমি কি করব? একদিন ইতিকাফ করব, একটা রাত ইতিকাফ করব, এই মানত। যেমন আমরা মানত করি
আমার ছেলে যদি ডাক্তারি পাস করে, বুয়েটে যদি চান্স পায়, হ্যাঁ, আমার ছেলেটা যদি বিদেশ যাওয়ার সুযোগ হয়, যদি ইংল্যান্ডে যাইতে পারে, তাহলে আমি মানত করলাম একটা ইতিকাফ করব। এগুলো করা যায়, তবে মানত হওয়া উচিত ভালো কাজের জন্য। আপনার ছেলেটা ইংল্যান্ডে গিয়ে কি তার ইসলাম ধরে রাখতে পারবে? নিশ্চয়তা আপনি দিতে পারবেন। দেখা গেল ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইতিহাস না বাংলাদেশে না অন্য কোনো দেশে যারা কোরআন এবং হাদিস তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে শিক্ষা গ্রহণ করেছে, তারা কোনোদিন এই ধরনের খারাপ কাজে লিপ্ত হয়নি। হ্যাঁ, হয়েছে, এর সংখ্যা অত্যন্ত নগণ্য, 1001 অথবা শতকরা 1 ধরতে পারেন, এরকম হতে পারে, এর বেশি নয়। আর এই যে ইংল্যান্ড, সুইডেন, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এখানে যাবে আমার ছেলে, যা স্কলারশিপ নিয়ে সেখানে বড় শিক্ষিত হয়ে আসবে, আমি আল্লাহ মানত করলাম তুমি আমার ছেলেটাকে কানাডায় যাওয়ার সুযোগ করে দাও। দেখা গেল যে সে নামাজ পড়ে না, রোজা করে না, আলটা মডার্ন হয়ে বাংলাদেশে ফিরে আসছে। তাহলে আপনি কি পেলেন? এই সমস্ত মানত করে কি পেলেন? আপনাদেরকে ভেবে চিন্তে মানত করতে হবে। কেউ যদি মানত করে, সেই মানতের ইতিকাফ থাকা ওয়াজিব। 2 নম্বর সুন্নাত। সুন্নাত কোনটা? নবী এবং তার পরিবার সহ সাহাবায়ে কেরাম প্রত্যেক রমজানে শেষ দশকে যে ইতিকাফ করেছেন, এটা সুন্নত। আমি একবার আরাফাত পত্রিকায় পড়েছিলাম, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতের গুরুত্বপূর্ণ সুন্নতটা অধিকাংশ মসজিদে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মসজিদগুলিতে আদায় করা হয় না। শহরের বেশ মসজিদগুলি, প্রতিটা মসজিদেই 1 2 একাধিক লোক ইতিকাফে বসেন, কিন্তু গ্রাম অঞ্চলের মসজিদগুলি ইতিকাফ শূন্য থাকে। যদি কোনো গ্রামের ভাই থাকেন, আমি আপনাদের বলছি, এই সুন্নতটা মৃত্যু সুন্নত গ্রামে, এই সুন্নতটাকে আপনারা জীবিত করার পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজন বোধে কোন লোককে, কোন পরহেজগার লোককে মসজিদে প্রবেশ করিয়ে বসে দিয়ে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে এই সুন্নতটাকে চালু রাখবেন, চালু করবেন। আর একটা হচ্ছে নফল। নফল কোনটা? কেউ কোনো একটা মানুষকে নিয়ত করলো যে আমি একটা নফল ইতিকাফ করব, সময়, ক্ষণ, তারিখ কোনো নির্ধারিত নেই, যে কোনো দিন আসলাম মসজিদে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা থাকলো, চলে গেল। এটা হলো কি? নফল। এই 3 প্রকার ইতিকাফ। মান্যতটা ওয়াজিব, সুন্নত রমজানেরটা, আর যে কোনো দিন, বছরের যে কোনো দিন, যে কোনো সময় ইতিকাফ করা, এটা সুন্নত। সুন্নতি ইতিকাফ প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করে গেছেন। এই ইতিকাফের সময়সীমা হচ্ছে 20 রমজানের সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করে 21 রমজান ফজরের পর নির্দিষ্ট স্থানে থাকবে, অবস্থান করবে। এটা হচ্ছে ইতিকাফ, সুন্নতি ইতিকাফ। এই সুন্নতি ইতিকাফ আমাদের মসজিদে হয়, ইনশাআল্লাহ আশা করি এবারও হবে। ইতিকাফকারীর করণীয় কি আর বর্জনীয় কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আস-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লা ইয়াউদা মারিজান। ইতিকাফকারী যারা থাকবে, তারা কোনো রোগীকে দেখতে যেতে পারবে না। ওয়ালা ইয়ামাসসা ইমরাতান, স্ত্রীর মানে সঙ্গমের উদ্দেশ্যে স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা ইউবাশিরুহা, তার সাথে আলিঙ্গন করতে পারবে না। ওয়ালা ইয়াশহাদু জানাজাতান, জানাজায় উপস্থিত হবে না। ওয়ালা ইয়াউদু মারিজান, রোগীকে দেখতে যাবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, কোনো প্রয়োজনে মসজিদের বাইরে যেতে পারবে না। তবে মসজিদে যদি উযু গোসল, পেশাব পায়খানার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে বাইরে যেতে পারবে। সাহারি বা ইফতার এনে দেওয়ার মতো যদি কোনো লোক না থাকে, তাহলে বাড়িতে গিয়ে সাহারি ইফতার খেয়ে আসতে পারবে। এমন যদি কোনো পরিবার থাকে, বর্তমানে এমন পরিবার নাই, গ্রামেও তো নাই, সব মসজিদে এখন সুন্দর সুন্দর পেশাব পায়খানার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। অতএব বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হাদিস সহিহ আবু দাউদের সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইতিকাফকারীর যা করা যায়, কি কি করা যাবে, এই প্রসঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আলাইয়া রাসাহু ওয়া হুয়া মুতাকিফ। রাসূল ইতিকাফ অবস্থায় জানলা দিয়ে মাথা বের করে দিতেন, আর আমি তার মাথা আছড়িয়ে দিতাম, তেল লাগাই দিতাম। এটা করা কি জায়েজ, এটা করা যাবে। এটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং আহমদে বর্ণিত হাদিস নম্বর 297। মসজিদের ভেতর পেছনের অংশে ছোট্ট তাবু টাঙ্গিয়ে ইতিকাফ করতে পারেন। মসজিদের ভেতরে কোন অংশে ঘেরা দিয়ে ওখানে ইতিকাফ করা যাবে। এগুলি হলো ইতিকাফের নিয়ম। মহিলাদের ইতিকাফ করা প্রসঙ্গে একটি বিষয় আলোচনা করা উচিত।
একটু আগে সহিহ বুখারী হাদিসে আমরা শুনলাম রাসূলের ওফাতের পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অতএব মহিলারাও ইতিকাফ করতে পারবেন যদি তাদের মসজিদে সুরক্ষার ব্যবস্থা থাকে। যেমন আমাদের এই মসজিদে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা আছে। যদি আশপাশের কোনো মহিলা এখানে এসে ইতিকাফ করতে চান তাহলে তারা ইতিকাফ করতে পারবেন। এমন যদি কোনো সুরক্ষিত মসজিদ থাকে তাহলে সেখানে ইতিকাফ করবেন। মহিলারা কোথায় ইতিকাফ করবেন এ সম্পর্কে কেউ কেউ বলেন মসজিদে ইতিকাফ করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে মহিলারা বাড়ি থেকে বের হতে পারবে না, মহিলারা ইতিকাফ বাড়িতেই করবে। তাদের নিজস্ব সালাতের স্থান যেখানে সেখানেই তারা কি করবে ইতিকাফ করবে। প্রত্যেকটা মহিলা বাড়িতে যেমন সালাত আদায় করে একটা আলাদা রুম থাকে, একটা আলাদা জায়নামাজ থাকে, ওখানে বসেই ইবাদত বন্দেগী করে সে সেখানেই ইতিকাফ করবে। মসজিদে আসা জায়েজ নেই। পক্ষান্তরে ইমাম আহমদ, ইমাম শাফিঈ এবং বর্তমান যুগের বড় বড় উলামায়ে কেরাম সালেহ আল উসাইমিন, তারপরে শেখ বিন বাজ, অন্যান্য উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে মহিলারা জামে মসজিদে গিয়ে ইতিকাফ করবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহর যুগের সুন্নাত। পরবর্তীতে হযরত ওমর, আবু বকর এবং ওমরের শাসনামলেও তারা এই মসজিদে গিয়েই ইতিকাফ করেছেন মহিলারা। অতএব মহিলারা মসজিদে গিয়েই ইতিকাফ করবেন। আমাদের শেষ যুগের একজন আলেম আল্লামা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, তিনি সহিহ নামাজ ও দোয়া শিক্ষার বইয়ে এই মেয়েদের ইতিকাফ সম্পর্কে তিনি লিখছেন, মেয়েদের ইতিকাফ করতে পারবেন সহিহ বুখারী। নিরাপত্তা সুব্যবস্থা থাকলে মসজিদে ইতিকাফ করবে সহিহ বুখারী। ওয়াক্তিয়া বা নিরাপদ নামাজের ইবাদতের জায়গায় বসেও মেয়েরা ইবাদত করতে পারবেন ফাতহুল বারী, অর্থাৎ বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতহুল বারীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যদি নিরাপত্তার কোনো অভাব থাকে অথবা কোনো শারীরিক অসুস্থতার কারণে মসজিদে থাকতে পারবে না, তাহলে সে যেখানেই ঘরে ইবাদত বন্দেগী করে সেখানেই মহিলারা ইবাদত বন্দেগী করতে পারবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। এবার লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি। আমি প্রথমে একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরাতুল কদর। এই সূরা কদর আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের কারণ বর্ণিত হয়েছে ইবনে আবি হাতিম ও ইবনে জারীর রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারি এবং তাফসীরে কুরতুবীতে উল্লেখিত আছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একজন মুজাহিদ সম্পর্কে সাহাবীদের সামনে আলোচনা তুলে ধরতেন যে বনী ইসরাঈলের একজন মুজাহিদ সে অবিরাম 83 বছর পর্যন্ত দিনের বেলা যুদ্ধে লিপ্ত ছিল আর রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। এই ওয়াজ শুনে উপস্থিত সাহাবীদের মনে একটা মনোহীনতা তৈরি হলো, একটা মনে দুর্বলতা হলো যে তারা তো অনেক অনেক বছর পর্যন্ত 100 বছর 200 বছর 300 বছর পর্যন্ত সব হায়াত পাইতো, আর আমাদের হায়াত তো 60 70 80 পর্যন্ত। এখন হয়তো বাড়ছে কিছু, 120 পর্যন্ত মানুষ মাঝে বেঁচে থাকেন। তারা অনেক সওয়াবের ভারী হবেন, কিয়ামতের দিনে তাদের নেকির পাল্লা ভারী হবে, আর আমাদের নেকির পাল্লা তো খুব কম হয়ে যাবে, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাযিল করলেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন কদরের রজনীতে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি কদর রাত্রির মর্যাদা জানেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের এক রাতের ইবাদত 1000 বছরের ইবাদতের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর কত হয়? 83 বছর না 83 মাস, 83.6 মানে 83.5 মাস এক বছর সময় হয়। 1000 বছর, 1000 বছর বছরের ইবাদত, 1000 বছর ইবাদত করলে যে সব হয় এই এক রাতের ইবাদত অনুরূপ সব। এই কথা যখন শুনল সাহাবীরা তখন আশ্বস্ত হলো, তারা উদ্গ্রীব হলো। আল্লাহ বললেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, মালায়েকা এবং রূহ অর্থাৎ জিবরাইল, সাধারণ ফেরেশতাকে মালায়েকা আর জিবরাইলকে বলা হয়েছে রূহ। এই ফেরেশতাগুলি আল্লাহর অনুমতি ক্রমে নেমে আসে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সব ধরনের কল্যাণ নিয়ে নেমে আসে এবং বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি এবং শান্তি, শান্তির জন্য দোয়া করে, শান্তির জন্য দোয়া করে। আজ এখন গোটা বিশ্ব অশান্তি,
মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, যুদ্ধের ডামাডোল বেজে উঠেছে। এই যে যুদ্ধ চলছে, আপনি কাকে ভালো বলবেন আর কাকে মন্দ বলবেন? অনেক মানুষের অনেক কথা। হুজুর, যখন পাবলিক প্লেসে থাকি এক একজনের এক এক মতা, এটা বড় শয়তান, ওই দেশ বড় শয়তান, এরা আর খেলনা পরে পাগড়ি পরে, এরা আসলে ইসলাম বোঝে না, সঠিক ইসলাম বোঝে ওরা ইরানিদের সঠিক ইসলাম। এই নানান ধরনের মন্তব্য, অনেক কিছু করে। এখন ইরানিরা কি, আপনারা সবাই হয়তো জানেন না, এই ব্যাপারে আমাদের বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের মধ্যে ধারণা খুবই কম, লেবাসে পোশাকে তারা দেখা যায় মুসলিম, কিন্তু তারা আকীদাগত কারণে মুসলিম নয়। কারণ তারা বলে ভুল করে নবুয়ত দান করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই আকীদা যদি কারো থাকে, সে মুসলিম থাকবে। নবীর উপযুক্ত ছিলেন কে? হযরত আলী। তারা আলীকে বলে। চারজন খলিফার মধ্যে তিনজন খলিফাকে তারা মৃত্যু বলে, কাফের বলে। আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তাদের আকীদা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বেবিচারিণী, কবর থেকে তুলে তাকে দোলা মারার হুকুম দেয় তারা। যারা সুন্নি মুসলমান তাদেরকে হত্যা করা সবের কাজ মনে করে তারা সালাত আদায় করে। আপনারা সালাত হয়তো ফেসবুকে দেখেছেন কিভাবে সালাত আদায় করে। তারা যখন আযান দেয় তখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ। যখন তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ, আলীও ওয়ালিউল্লাহ, এই ধরনের আকীদা বিশ্বাস তাদের মধ্যে। তাহলে ইহুদি, খ্রিস্টান, ইরানি শিয়া এবং হিজবুল্লাহ, হুতি, এই যতগুলি আছে, দেখা যায় এরা লেবাসে পোশাকে মুসলমান, কিন্তু আকীদাগতভাবে তারা মুসলমান নয়। আমরা বলবো পাগলা কুকুর ভালো কুকুরকে কামড়াইছে, এতটুকু বলতে পারি। ইরান একটা ভালো কুকুর, আর আমেরিকা এবং আপনার ইসরায়েল এটা পাগলা কুকুর। এই পাগলা কুকুর ভালো কুকুরকে কামড় দিচ্ছে, আর এই ভালো কুকুর দিক বিদিক হারিয়ে এদিক সিদিক কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। এতটুকু শুধু বলতে পারি। তবে মধ্যপ্রাচ্য অশান্ত হোক, আমরা কেউ চাই না। যুদ্ধ কখনো শান্তি বলে আনে না। যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আমরা সব কুকুরকে আহ্বান জানাচ্ছি, পাগলা কুকুর আর থামো, আর পাগলামি করো না। তোমার দেশের মানুষ তোমার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ইহুদিদের বিরুদ্ধে স্বয়ং ইহুদিরাই বিক্ষোভ মিছিল করতেছে, ইরানি সাধারণ জনগণও তাই করতেছে। আর মুসলিম দেশগুলিকে আঘাত করা হচ্ছে, বৈশ্বিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই পাগলা কুকুরের কামড়ে ভালো কুকুররা বিভিন্ন জায়গায় এইভাবে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। যা হোক, আমি বলতে চেয়েছিলাম যে কথাটা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাসের শেষ দশকে শান্তি 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 বর্ষিত করেন ফেরেশতাদের মাধ্যমে, শুধু শান্তি দান। আর এই যুদ্ধ যে কতদিন চলে মধ্যপ্রাচ্যে, কি রকম করে শান্তি ইবাদত বন্দেগী করতে পারিস। লাইলাতুল কদর এ সম্পর্কে ইতিকাফ ও লাইলাতুল কদরের ইবাদত কি কি? আমরা যে লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করব পাইলাম, ফজিলত পাইলাম, কিন্তু লাইলাতুল কদরের ইবাদতটা কি? আমরা মনে করে নিয়েছি তারাবি পড়লাম, বাসায় গিয়ে আবার তাহাজ্জুদ করব, কোরআন তেলাওয়াত করব, হাদিস পড়বো, ফেসবুকে ওয়াজ শুনবো, ইউটিউবের ভালো ভালো বক্তব্যগুলো শুনবো, এইটাই বোধহয় ইবাদত। কিন্তু না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সূর্যাস্তের পর ইফতার করতেন, ইশার সালাত আদায় করতেন, ইশার সালাত আদায়ের পর তিনি সালাত শুরু করতেন। কিরাত দীর্ঘ, রুকু দীর্ঘ, সাজদা দীর্ঘ, এমন দীর্ঘ করে দ্বিতীয় 11 রাকাত সালাত তিনি আদায় করতেন সাহারির পূর্ব পর্যন্ত। তিনি 3 দিন যে তারাবি পড়িয়েছেন সাহাবীদেরকে, শেষের রাতে, শেষ তৃতীয় রাত্রে তিনি এমন সময় তারাবি শেষ করলেন, সাহাবীগণ মনে মনে ভাবতে লাগলেন বাসায় গিয়ে সাহারি খেতে পারবো না। তার পূর্ব পর্যন্ত তো ইশার পরে শুরু হয়েছে, আর এই সালাত চলছে দীর্ঘক্ষণ ধরে চলছে। এইভাবেই সালাত আদায় করার নিয়ম। আপনার জানেন এই সূরা মুখস্থ নাই, ঠিক আছে, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা তো মুখস্থ সকলেরই আছে। 80% মুসলমানের আছে। এই 80% মুসলমান এই 10টা সূরা এক রাকাতে পড়বে। ওই যতক্ষণ কিয়াম করেছেন ততক্ষণ রুকুতে সুবহান রাব্বিল আযীম পড়তে থাকবেন যত শতবার হয়। আবার রুকু থেকে দাঁড়িয়ে সাজদায় যাবেন, সাজদায় সুবহান রাব্বিল আলা পড়তে থাকবেন। দেখবেন আপনারও অনুরূপ সময় লাগবে। আমরা কিন্তু জানি না, বুঝি না বুঝিয়া এখন কি আমল করবো হুজুর, কি আমল করবো, আমাদের তো ইলম কম। ইলম না থাক আপনার,
যদি ওই 10টা সূরা আপনার মুখস্থ নাই, ফাতিহা তো মুখস্থ হয়েছে, সূরা ফাতিহা পড়ার পর কোন সূরা মুখস্থ নাই আপনার, সূরা ইখলাস সবার মুখস্থ। এখন এই আধুনিক যুগে সূরা ইখলাস সবার মুখস্থ। আপনি সূরা ইখলাস পড়েন 100 বার করে পড়েন এক রাকাতে, ওই দ্বিতীয় রাকাতে 100 বার, তৃতীয় রাকাতে 100 বার, এই পড়তে পড়তে দেখবেন 8 রাকাত সালাত পড়তে আপনার অনুরূপ সময় লাগবে। সূরা ইখলাস মুখস্থ নাই, ঠিক আছে বাদ দেন। সূরা ফাতিহা মুখস্থ আছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো পড়তে থাকেন, রুকুতে যান, গিয়ে রুকুতে অনুরূপ সময় পড়তে থাকেন, সাজদায় যান, সাজদায় গিয়ে অনুরূপ সময় পড়তে থাকেন। এইভাবে তো আপনি সালাত দীর্ঘ করতে পারবেন, কোনো সমস্যা নাই। লাইলাতুল কদর আমরা কোন রাত্রে খুঁজবো? আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রিল মিন আশরিল আওয়াখির মিন রমজান। সহিহ বুখারীর হাদিস, রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে শেষ দশকের বেজর রাতগুলিতে, এর অর্থ 27 রজনীতে নয়। আমাদের দেশের অধিকাংশ মুসলমান 27 রাত্রিকে খাস করে নিয়েছে, একদম রেজিস্ট্রি করে নিয়েছে, এই রাত্রেই কি হবে? লাইলাতুল কদর হবে, এটা তারা ধরে নিয়েছে। এবং এটার উপরে তারা আজ পর্যন্ত, আমরা যতদিন পর্যন্ত দেখছি, আমার বয়স প্রায় 66 ছুঁই ছুঁই, এই বয়সে যতদিন দেখেছি আমাদের এই উপমহাদেশে, ভারত মহাদেশে, বাংলাদেশে এই 27 রজনীতে লাইলাতুল কদর আমিও ছোটবেলায় পালন করছি। যখন আমি ক্লাস 9 এর ছাত্র, তখন আমরা ওই যে পাড়ার হুজুররা বলছে আজ সারাদিন গাও ধোয়া হবে না, সারা রাত গোসল করা লাগবে। সারা রাত গোসল করছি, সারা রাত নামাজ পড়ছি, সারা রাত জাগছি, এইভাবে করছি, এইভাবে আমরা পালন করেছি 27 রজনীতে, আর নাই। অথচ রাসূল বললেন, তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, এর যে কোনো রাত্রিতে আছে। রাসূল 23 রজনীতে পেয়েছেন, 25 রজনীতে পেয়েছেন, 27 রজনীতে পেয়েছেন, 29 রজনীতে পেয়েছেন। সহিহ বুখারীর হাদিস, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের রাত নির্ধারিত করে দেওয়ার জন্য বের হয়ে আসলেন। এসে দেখলেন 2 জন মুসলমানের কামড়াকামড়ি। ওখানে যেমন 2 কুকুরে কামড়াকামড়ি, 2 মুসলমানেও কি মারামারি হয় না? আমাদের মুসলমানদের মধ্যে হয় মারামারি। দেখলেন 2 জন সাহাবীদের মধ্যে ঝগড়া লাগছে, তাদের ঝগড়া মিটাতে গিয়ে উনি লাইলাতুল কদরের বিষয়টা ভুলে গেলেন এবং বললেন, নিশ্চয়ই এতে কোনো কল্যাণ নিহিত আছে, আল্লাহ আমাকে লাইলাতুল কদরের তারিখ এবং ঘন্টা ভুলিয়ে দিয়েছেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শেষ দশক প্রত্যেকটা রাতেই তিনি ইবাদত বন্দেগীতে কাটাতেন লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। আমরা তার উম্মত হিসেবে আমাদেরও করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের শেষ দশকে খোঁজার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিকুন বাররুফুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على نبيه ولا بعد، أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর দুটি বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমায়, ফিতরা আর ঈদুল ফিতর, যাকাতুল ফিতর আর ঈদুল ফিতর আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এখন ফিতরা দেওয়ার সময় হয় নাই, ফিতরা দেওয়া যাবে ঈদের 2 দিন বা 1 দিন আগে এবং ঈদের দিনে। এটা ফিতরা আদায়ের নিয়ম, আগে থেকে দেওয়ার নিয়ম নয়। এই বিষয়গুলি আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন গত জুমায় বলা হয়েছে, তারপরে অনেকের প্রশ্ন যে আমরা নগদ অর্থের যাকাত কিভাবে আদায় করব? আমার সোনা নাই, রূপা নাই, নগদ অর্থ ব্যাংকে আছে, অমুক ব্যাংকে 5 লাখ, আর অমুক ব্যাংকে আছে 7 লাখ, অমুক ব্যাংকে আছে 6 লাখ, এইভাবে আমার মোটামুটি কিছু টাকা জমা হয়ে আছে। এই টাকা, এই নগদ অর্থের আমি যাকাত কিভাবে আদায় করব? আপনি যদি সোনা এবং রূপা তৎকালীন যুগে রাসূল যখন এই দুটোকে একই মূল্যমান মনে করেছিলেন, 7.5 ভরি সোনার মূল্য এবং 52.5 ভরি রূপার মূল্য সমান সমান ছিল। আর বর্তমান বাজার দর অনুযায়ী 7.5 ভরি সোনার মূল্য আর 52.5 ভরি রূপার মূল্য অনেক ব্যবধান। 52.5 ভরি রূপার মূল্য আজকের বাজার দর অনুযায়ী
সর্বোচ্চ মূল্য 4,000 টাকা ভরি। 4,000 গুণন 52.5 সমান সমান 2,10,000। 2,10,000। কারো যদি বছরের যাবতীয় খরচ নির্বাহের পর বছরান্তে যদি 2,10,000 টাকা উদ্বৃত্ত থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। আর আপনি যদি সোনার দাম ধরতে যান, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না। সে যুগে এই দুটা মুদ্রার মূল্যমান একই ছিল, এই ধরনের ছিল। 52 ভরি সমান সমান 7.5 ভরি সোনা, একই ছিল। কিন্তু এখন আকাশ পাতাল তফাৎ হওয়ার কারণে আমাদের করণীয় হচ্ছে, যেটাতে গরিবের উপকার হয়, মিসকিনদের উপকার হয়, অভাবী মানুষের উপকার হয়, সেই নিসাবটা ধরে আমি যাকাত আদায় করব। যদি আমি এই রূপার মূল্য ধরে যাকাত আদায় করি, তাহলে 2,10,000 টাকা যদি কারো নগদ অর্থ উদ্বৃত্ত থাকে, তাহলে তাকে লাখে 2,500 টাকা করে যাকাত আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জিনিসটা বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم اللهم انعل الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم خلد ممالك الإسلام ودولة بنغلاديش اللهم اجعل آمنة ومطمئنة سائر ممالك المسلمين خصوصا بنغلاديش بosnia كشمير أفغانستان تركيا باكستان فلسطين يمن سوريا العراق العراق اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وجل وكم وأكبر